কিন্তু বর্তমানে যে ইয়াটা দেখছেন একটা সিন্ডিকেটের ভিতরে পড়ে গেছে কিন্তু কাবরেরা, মেইন সিন্ডিকেট কিন্তু এখন কাবরেরা। কারণ আমাদের দেখছেন আগের যে ম্যাচটা আমরা লাস্ট 40 সেকেন্ডে হারছিলাম, আমাদের প্লেয়ারদের কিন্তু নামায় নেই, বিদেশি বংশোদ্ভূত যে প্লেয়ারগুলো ছিল তাদেরকে কিন্তু নামানো হয়নি। কিন্তু কাবরেরা চাচ্ছে যে এই বাংলাদেশে কীভাবে হারবে সেই প্ল্যানটা করার জন্য, কিন্তু কাবরেরা চাচ্ছে না যে বাংলাদেশটাকে কীভাবে জিতবে। এটা খুবই আনন্দের বিষয়। আমরা এখানে দেখতে এসেছি যে বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ, এটা একটা আসলে প্রস্তুতি ম্যাচ। তারপরে এটা মানে একটা খুবই মজার বিষয়, তাও যে আমরা দেখতে এসে আমাদের খেলা, এটা খুবই একটা ভালো। এই যে নতুন এক জোয়ার এসেছে, নতুন প্রজন্মের যারা জেনজি রয়েছে তারা এই যে খেলা দেখতে আসছে, তারা মাঠমুখী হচ্ছে, যেটা আমরা বিগত অনেক বছর দেখতে পারিনি। আপনারা আসছেন, কেমন লাগছে? এটা খুবই ভালো যে আগে তো কেউ আসতো না, টিকিট ফ্রিতে দিয়ে দিত, কিন্তু এখন দেখেন যে বাইরে থেকে প্লেয়ার এসেছে, তো খুবই মানে একটা নতুন একটা জোয়ার এসে পড়েছে। এখন মানুষ এই যে টিকিট পাচ্ছে না, যেমন ইন্ডিয়ার ম্যাচের টিকিট 4 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে, যে এখন দেখেন যে কি একটা পরিবর্তন এসে পড়েছে। এটা আসলে একটা খুবই পজিটিভ বিষয়, খুবই ভালো। আলহামদুলিল্লাহ আমরা সব কিছু জয় নিয়েই থাকি, জয়ের ওই আশ্বাসটা নিয়েই থাকি। আশা করি নেপালের সাথে খুব ভালো হবে। ইন্ডিয়া ম্যাচের পূর্বে নেপাল ম্যাচ প্রস্তুতিটা কেমন হবে মনে করছেন? আমাদের প্রস্তুতিটা ওইভাবেই নেওয়া উচিত যাতে ইন্ডিয়াকে তুলে মেরে উড়িয়ে দেওয়া যায়। আচ্ছা ভাইয়া, ইনশাল্লাহ জিতবো বাংলাদেশ। আর যেহেতু আজকের টিম আরও বেশি স্ট্রং, তো এটা আমরা সবাই আশা কামনা করছি যে ফ্রেন্ডলি ম্যাচ হলেও আমরা এটা জিতবো ইনশাল্লাহ। মোরসালিন আর ফাহমিদুল দুইজন নেই, অ্যাটাকিং এর দুইজন নেই, এইটা কি ঘাটতি থাকবে কিনা? ঘাটতি তো অবশ্যই থাকবে, কিন্তু এখানে আবার যদি কিউবা ম্যাচের যদি ম্যাচে নামে তাহলে যতটুকু সম্ভব ও ঘাটতিটা পূরণ করবে, আমাদের আশা এটাই। আপনি বললেন যে কিউবা মিচেল যদি নামে তাহলে হয়তো ঘাটতিটা পূরণ করতে পারে। আমরা দেখছি যে বাংলাদেশের যে কোচ রয়েছেন তিনি প্লেয়ার সিলেকশনে দেশিদেরকে বেশি প্রাধান্য দিচ্ছেন, যারা প্রবাসীরা এসেছেন তারা খুব একটা গেম টাইম পাচ্ছে না। এটা কি তার ট্যাকটিক্সগত ভুল আছে কিনা সেটা? এটা যদি আমরা সবাই ধরে, এটা শুধু আমরা কেন, এটা সবাই বলবে যে আমাদের যে কোচ হাবরেরা কাবরেরা, তো ওনার অনেক ইনফরমেশন মানে এদিকে ভুল আছে, যে যারা বাইরে থেকে খেলতে আসে তো অবশ্যই ভালো মানের প্লেয়ার, ভালো ভালো জায়গায় তারা খেলে থাকেন। তো এই বাংলাদেশের কিছু সিন্ডিকেটের কারণেই আমাদের সেই প্লেয়ারগুলো খেলতে পারছে না। খেলতে পারলে আমাদের টিম আরও বেশি স্ট্রং হতো, আমরা ইনশাল্লাহ সব গেমই জিততাম, কোনো গেমে আমরা ড্র করতাম না, হারতামও না। ইন্ডিয়ার বিপক্ষে আপনার প্রত্যাশা? ইন্ডিয়ার বিপক্ষে ভাইয়া আমাদের প্রত্যাশা বলতে আমাদের বাংলাদেশ টিম ইনশাল্লাহ খুব ভালো করবে আর আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। আমি মনে করি আজকে আমাদের প্রস্তুতির ব্যবধান এরকম হবে যে বাংলাদেশ 4 নেপাল 1।